الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة التحقيق والتدقيق الفاتحة الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহতর সূরা ফাতিহা শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি সে অসংখ্য অগণিত নিয়ামত, বিশেষ
নেয়ামতে উজমা আমার হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহি ওয়া আর এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ বিশেষ এই সূরা শরীফ হচ্ছেন ফাতিহাতুশ শরীফ সুবহানাল্লাহি ওয়া হাদিস শরীফ আল কোরআনু কালামুল্লাহ শরীফ মহাসম্মানিত মহাপবিত্র কোরআন শরীফ হচ্ছেন যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ ওনার কালাম মোবারক। এই জন্য হাদিস শরীফ নিশ্চয় হচ্ছে আল কোরআনু গায়রু মাখলুকিন মান ক্বালা আল কোরআনু মাখলুকুন ফাহুয়া কাফিরুন। হাদিস শরীফ আল কোরআনু গায়রু মাখলুকিন, কোরআন শরীফ হচ্ছে মাখলুক না, গায়ের মাখলুক। মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফিরুন। কেউ যদি এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কোরআন শরীফ ওনাকে মাখলুক বলে তাহলে সে কাফির হবে, নাউজুবিল্লাহ। এখন সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে এই সূরা ফাতিহা শরীফ নুজুলের দিক থেকে পঞ্চম এবং কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে হচ্ছেন প্রথম। এই সূরা ফাতিহা শরীফ ওনার আয়াত হচ্ছেন 7খানা, রুকু শরীফ হচ্ছেন 1খানা। সূরা ফাতিহা শরীফ আলাদাভাবে পাঠ করা হচ্ছেন ওয়াজিব, একটা ওয়াজিব, আবার 7খানা আয়াত শরীফ 7খানা ওয়াজিব। আর এই সূরা ফাতিহা শরীফ ওনার অনেক মহাসম্মানিত মহতের নাম বরক রয়েছেন, যেমন উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, এগুলি মূল নাম বরক। সূরাতুল হাম, সূরাতুল নাত, অনেক নাম বরক, সূরাতুল সালাত, সূরাতুল ওয়াজিব, সূরাতুল মাসালা, শাফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল শিফা, সূরাতুল কিরাত। সূরা ফাতিহা শরীফ ওনার অনেক নাম মোবারক। এখানে সূরা ফাতিহা শরীফকে যিনি খালিক যিনি মালিক রহমান তিনশাল করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। যিনি খালিক যিনি মালিক যিনি রহমান তিনশাল করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মানার্থে আপনার উম্মতদেরকে আমি সাবে মাসানি অর্থাৎ এই সূরা ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফ যা বারবার পাঠ করতে হয় সেটা হাদিয়া মোবারক করেছে। সুবহানাল্লাহি। সাবান অর্থ হলো 7, যে 7খানা আয়াত শরীফ মাসানি যেটা বারবার পাঠ করতে হয়, এবং ওয়াল কোরআন আল আজিম এবং মহাসম্মানিত মহাপবিত্র এই কোরআন শরীফ আমি হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহি। এখন সূরা ফাতিহা শরীফ ওনার অনেক গুরুত্ব, পুরা কালামুল্লাহ শরীফই ওনার গুরুত্ব, যেহেতু আল্লাহ পাক নাজিল করেছে। এখন বিশেষ করে এখানে সূরা ফাতিহা শরীফ এটা উম্মতকে বান্দাবান্দিরকে ফিকির করতে হবে, যেটা একমাত্র সূরা শরীফ যেই সূরা শরীফ প্রতি রাকাতে প্রতি নামাজে পাঠ করতে হয়। অন্য কোনো সূরা শরীফ প্রতি রাকাতে প্রতি নামাজে পাঠ করা শর্ত নয়। সূরা ফাতিহা শরীফ তো পাঠ করতেই হবে, এরপরে যে কোনো একখানা সূরা শরীফ হোক বা বড় একখানা আয়াত শরীফ ছোটো 3খানা সে পাঠ করলেই সেটা আদায় হয়ে যায়, কিন্তু সূরা ফাতিহা শরীফ অবশ্যই পাঠ করতে হবে, এটা ওয়াজিব। সূরা ফাতিহা শরীফ পাঠ না করলে নামাজ শুদ্ধ হবে না। যেটা আমরা অতীতের সপ্তাহগুলিতে বলেছি যে সাধারণভাবে কোনো মুসল্লি যে ফরজ 17 রাকাত, 3 রাকাত বিতির ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, কমপক্ষে কোনো মুসল্লি 32 বার প্রতিদিন সূরা ফাতিহা শরীফ পাঠ করে। আবার যারা সুন্নতে জায়দা নফল পাঠ করে তারা কমপক্ষে আরও 16 বার, অর্থাৎ 48 বার সে প্রতিদিন সে পাঠ করে। আবার যারা সলাতুত তাহাজ্জুদ, আওয়াবিন, এশরাক, চাশ, জাওয়ালের নামাজ পড়ে তারা কমপক্ষে প্রতিদিন 70 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে। সুবহানাল্লাহি। আবার এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করলে, আরও অতিরিক্ত নামাজ কালাম পড়লে মানুষ দেখা যায় 70, 80, 90, 100, 200 বার অনেকে পাঠ করে থাকে, কিন্তু এটা পাঠ করার যে খুশুসিয়তটা এটা কতজনে উপলব্ধি করতে পারলো?
যেটা আমরা বলি যে সূরা ফাতিহা শরীফ উম্মুল কোরআন, উম্মুল কিতাব, অর্থাৎ হাদিস শরীফ মধ্যে বর্ণিত রয়েছেন যে সেটা হলো পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব, অর্থাৎ 3খানা আসমানি কিতাব, 100খানা সহিফা, ওনাদের মধ্যে যা কিছু রয়েছেন তার চেয়ে বেশি এই মহাসম্মানিত মহাবতের কিতাব কালামুল্লাহ কোরআন মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি। আর এই মহাসম্মানিত মহাবতের কোরআন সম্বন্ধে যা কিছু রয়েছেন তার পুরাটাই রয়েছেন সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে। সুবহানাল্লাহি। যেন বলা হয় যেটা সাধারণভাবে 3 ভাগে বিভক্ত। প্রথম 4খানা আয়াত শরীফ, যিনি খলিক, যিনি মালিক, রব সানাসিম করা হয়েছে। এরপর 2খানা আয়াত শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিম করা হয়েছে। এবং শেষ আয়াত শরীফ কাফিরদের হাকিকত প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তৌহিদ, রেসালত এবং কাফেরদের কুফরি। আর দিকটি হচ্ছে ঈমান এবং কুফরির বর্ণনা করা হয়েছে। এখানে অনেক কিছু রয়েছে যেটা আমরা অতীতে আলোচনা করছি। তো এখানে সূরা ফাতিহা শরীফ আমি প্রথমে পাঠ করে তার অর্থটা, সাধারণ অর্থ আমি বলবো, এরপর আমি আলোচনা করব। যিনি খালিক, যিনি মালিক, রব মুহাম্মদ, এই সূরা ফাতিহা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যিনি খলিক, যিনি মালিক, রব তাআলা, অর্থাৎ আল্লাহ পাক ওনার, তিনি কে? রব্বিল আলামিন, সমস্ত আলমের তিনি রব তাআলা, লালন পালনকারী, শুধু খাওয়া পড়া না, সমস্ত কিছু তিনি দানকারী। আর রহমানি রহিম, ওনার সিফতটা কি? তিনি অত্যন্ত দয়ালু, করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, এবং বিচার দিনেরও মালিক, অর্থাৎ জিন ইনসান বান্দাবান্দিকে পাঠানো হলো এখানেই শেষ না, এটা তাদের বিচার হবে, ফয়সালা হবে, তোমরা কি আমল করলে, সেই দিনেরও মালিক তিনি। এই জন্য কী করতে হয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি তোমরা বলো, দোয়া করো যে হে বার এলাহি, আমরা নিশ্চয় আমরা আপনার ইবাদত বন্দেগী করি, অর্থাৎ আমার ইবাদত বন্দেগী তোমরা করো, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই, যে তোমরা আমার কাছে সাহায্য চাও। এটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, ওনার সানাসি। এরপরে পঞ্চম ষষ্ঠ আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়া করে যে বারে আল্লাহি আমাদেরকে সরল পথ, সিরাতুল মুস্তাকিম দান করুন। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, কোন পথ? অর্থাৎ আপনার যিনি হাবিব, যিনি মাহবুব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে পথ মোবারক, সেই পথ মোবারক, যিনি সমস্ত নেয়ামতের মালিক, যিনি বন্টনকারী। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি আপনার কাছে সমস্ত বিষয়ে হাদিয়া মনে করেছেন, আপনি বন্টনকারী। কাজী আপনার যে সরল পথ সেটা আমরা চাচ্ছি, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথ তলব করতে হবে। এরপরে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে তোমরা আরো দোয়া করো যে বারে আল্লাহি আমাদেরকে গজবপ্রাপ্ত যারা বিভ্রান্ত, এদের পথ দান করবেন না। যারা গজবপ্রাপ্ত আম্ব হচ্ছে সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন, আর এখানে খাস নুজুল হচ্ছে খাস হুকুম আম, ইহুদি নাসারা, এরপর কাফের মুশরিক বেদিন বদ্দিন, কারো পথ আমাদেরকে দান করবেন না। এটা প্রতি রাকাতে মানুষ এটা ফিকির করে না, মুসলমানরা পাঠ করে থাকে, তাহলে মুসলমানকে এটা আমল করে। সে যে দোয়া করতেছে যে আপনার ইবাদতবন্দি করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ মোবারক দান করুন, কাফের মুশরিকদের পথ দিয়েন না। এখন মানুষ আমল করে কি? মানুষ তো বিপরীত আমল করে, নাউজুবিল্লাহ। এখন যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ অবলম্বন করতে হতো, তাহলে সমস্ত সুন্নত মোবারকগুলি
পালন করতে হবে। সুবহানাল্লাহি। আর যত বেদাত বেশরা এগুলি ছেড়ে দিতে হবে। কিন্তু এখন তো মানুষ সব বিপরীত আমল করে, নাউজুবিল্লাহ। সেটা আল্লাহ পাক অন্যতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ তিনি শান করেন, হে ইমানদাররা তোমরা কেন সেটা বলো যেটা করো না, যেটা বলো সেটা কেন করো না, যেটা করো সেটা কেন বলো না। এই জিনিসটা যিনি খালিক, যিনি মালিক, রব অত্যন্ত অপছন্দনীয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা করো না, এটা অত্যন্ত অপছন্দনীয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক ওনার কাছে। তাহলে সূরা ফাতিহা শরীফে প্রতিদিন বলা হচ্ছে আপনার এওদবন্দিকে আপনার সাহায্য চাই, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ দান করুন, কাফের মুশরিকদের পদ দিবেন না। তাহলে মুসলমানরা কি করে এখন? একটা মুসলমান মাথার তালুর থেকে পায়ের তলা, তার হায়াত থেকে মৌত, তার ব্যক্তিগত, তার পারিবারিক জিন্দিগির মধ্যে কতটুকু সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করে। এরপরে সার্বিকভাবে আছেই রয়ে গেছে, সমস্ত হারাম কাজ করে মানুষ, নাউজুবিল্লাহ। গান বাজনা, বেপর্দা, ছবি, টিভি, খেলাধুলা, তন্ত্র মন্ত্র, যত কাফের মুশরিকের পথ সারাদিন সেটা করে, নাউজুবিল্লাহ। তাহলে সে যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে সে তো আমল করে না, তাহলে এটা কেমন হলো? এটা ফিকির করতে হবে। এই জন্য সূরা ফাতিহা শরীফ ফিকির করতে হবে। এখন আমরা যেটা এতদিন তো আলোচনা করে আসছি, অনেক সপ্তাহ পার হয়ে গেছে, আজকে করবো যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে তাদের পথ দিবেন না যারা গজব, অর্থাৎ কাফের মুশরিক, এদের কোনো পথ আমাদেরকে দান করবেন না। আল্লাহ পাক স্পষ্ট করে তোমরা দোয়া করো, এটা প্রতিদিন আমরা দোয়া করি। এখন কাফের মুশরিকদের পথ থেকে মানুষ মুসলমান বেশ বাঁচতে পেরেছে, এটা ফিকির করতে হবে। এই জন্য কালামুশ আরেক আসে বলা হয়েছে যিনি খালিক, যিনি মালিক, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা আল্লাযীনা মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, ঈমানদাররা তাদেরকে গ্রহণ করো না, তাদের মহব্বত স্থাপন করো না, তাদের সাথে মহব্বত রেখো না। আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া, যারা তোমাদের পূর্ববর্তী কিতাব প্রাপ্ত অর্থাৎ ইহুদি নাসারা এবং কাফের মুশরিক, যারা তোমাদের দ্বীন ইসলামকে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, অর্থ হলো যারা তোমাদের দ্বীন ইসলামকে হাসি ঠাট্টা এবং খেলধুলার পাত্র বানায়, নাউজুবিল্লাহ। দ্বীন ইসলামকে হাসি ঠাট্টা এবং উপহাসের পাত্র, খেল তামাশার পাত্র করে, নাউজুবিল্লাহ। কিভাবে করে এটা? মানুষ আল্লাহ পাক যে বললেন তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, যারা এক নম্বর হচ্ছে ইহুদি নাসারা, দুই নম্বর কাফের মুশরিক বেদিন বদ্দিন, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরা তোমাদের দ্বীন ইসলামকে হাসি ঠাট্টা এবং খেল তামাশার পাত্র মনে করে, নাউজুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, সাবধান হয়ে যাও এ ব্যাপারে, যিনি খালিক, যিনি মালিক, রব, আমাকে ভয় করো যদি মোমেন হয়ে থাকো। আর মোমেন না হলে কোনো কথা নেই, তুমি ইমানদার দাবি করো, যিনি খালিক, যিনি মালিক, রব, আমাকে ভয় করো। ভয় করে ইহুদি নাসারা কাফের মুশরিকদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তোমাদের দ্বীন ইসলামকে উপহাস ঠাট্টা এবং খেল তামাশার পাত্র করে থাকে, নাউজুবিল্লাহ। এটা তো অনেক ব্যাখ্যা, সংক্ষেপে যেমন বলেছে, এখন যেমন বাল্য বিবাহ নিষিদ্ধ করে, নাউজুবিল্লাহ। অথচ খাস সুন্নত মোবারক পালন করতে হবে, শর্ত না, এটা আকীদা বিশ্বাস করতে হবে। তারপরে গান বাজনা দিয়ে দ্বীন ইসলামে প্রবেশ করায় দেয়, নাউজুবিল্লাহ। বেপর্দা প্রবেশ করাচ্ছে, ছবি প্রবেশ করাচ্ছে,
এবং তন্ত্রমন্ত্র প্রবেশ করাচ্ছে। এরা দিন ইসলাম কোনো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। এরা দিন ইসলাম কোনো গুরুত্বই দেয় না। এটা যে নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধটা তারা গ্রহণ করে না। তারা বলে এত দিন ইসলাম পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। এটা বলেই তারা দিন ইসলামকে উপহাসের পাত্র, ঠাট্টা বিদ্রুপ করে এবং খেল তামাশা মনে করে, নাউজুবিল্লাহ। তাদের কাফেরদের কুফরি ধর্মটা যেমন খেল তামাশার পাত্র, তারা মনে করে দিন ইসলাম এরকম, নাউজুবিল্লাহ। তাহলে একটা লোক মুসলমান হলে সে কি করে গিয়ে করতে পারে? এটা কাফেরেরা করে থাকে। কিন্তু একটা মুসলমান কিন্তু কোনো দিক থেকেই এই জন্য বলা হচ্ছে তোমরা আশ্রয় চাও, যে যারা গজবপ্রাপ্ত তাদের পথ দিয়েন না। এটা কিন্তু সব ক্ষেত্রে, এটা আমি গত সপ্তাহগুলোতে কিছু বলেছি। এখানে আবার যেমন এই যে মানুষ রোজা রাখে, ইফতার করে, এখানে কিন্তু পার্থক্য করা হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা সিমালাল কিতাব উকলাতুস সাহর। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা সিমালাল কিতাব উকলাতুস সাহর। আমাদের মধ্যে, মুসলমান মধ্যে আর কাফের মুশরিক ইহুদি নাসারের পার্থক্য কি? আহলে কিতাবের পার্থক্য রোজার ব্যাপারে, সাহরির ব্যাপারে, যে তারা সাহরি করে না, তোমরা আমার উম্মত তোমরা সাহরি করবে, এতে মিল রাখতে পারবে না। সাহরি একটা খাদ্যের ব্যাপার। এখন যদি কেউ সাহরি নাও খায়, রোজা রাখতে পারবে, কিন্তু ফরজ রোজার মধ্যে তাকে সাহরি খাইতেই হবে। যদিও সুন্নত, আরেকদিকে এটা ফরজ। কারণ ইহুদি নাসারারা সাহরি করে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে মিল রেখো না, তোমরা সাহরি করবে। এটা একটা গেল একটা। আবার আরেক হাদিসে বলা হচ্ছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াজালুদ-দীনু যাহিরা মাযালুন নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদান নাসারা ইউআখিরুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরা মাযালুন নাসুল ফিতরা। লা ইয়াজালুদ-দীনু যাহিরা, দিন ইসলাম ততদিন প্রবল থাকবে, দিন ইসলাম ততদিন প্রবল, অর্থাৎ দিন ইসলামটা জারি থাকবে। মাযালুন নাসুল ফিতরা, যতদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারারা ইফতার করে দেরি করে, আকাশে তারা উঠলে তারা ইফতার করে, কিন্তু আমার উম্মতকে তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতারের ব্যাপারেও উম্মত ইহুদি নাসারা মিল রাখতে পারবে না। সাহরির ব্যাপারে, ইফতারের ব্যাপারে। এখন ইফতারি না খেলে কি হয়? যদি কেউ ইফতারি দেরি করে খায় কি হবে? এটা এক হিসেবে সুন্নতের খেলাফ, আর কি তার ফরজের খেলাফ। কারণ সে ইহুদি নাসাতে মিল রাখলো, নাউজুবিল্লাহ। এটা বলা হচ্ছে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদান নাসারা, বিল ইয়াহুদান নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতি না যে বিজাতিতে মিল রাখে, নাউজুবিল্লাহ। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা নাসারা, ইহুদি নাসাতে মিল রেখো না। কোনো আমলে মিল রাখা যাবে না, প্রত্যেক বিষয়ে তার থেকে আলাদা থাকতে হবে, যেহেতু উম্মতের আলাদা খুশুসিয়ত রয়ে গেছে। বিষয়টা অনেক সূক্ষ্ম ফিকিরের বিষয়। যেমন আরেকটা হাদিসে বলা হচ্ছে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাদামান নবী সাল্লাল্লাহু মাদিনাতা লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াওম ক্বালু কুন্না নালাবু ফিল জাহিলিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আদ ওয়াল ফিতর। এখানে ফিকির রয়ে গেছে, মুসলমান যে কাফেরদের কোনো তর্জতিকা পালন করতে পারবে না, তাদের কোনো দিবস পালন করতে পারবে না, এই যে তারা নানান কুফরি দিবস পালন করে, নাউজুবিল্লাহ। এটা বলা হচ্ছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যখন মদিনা শরীফ তাশরিফ নিলেন, লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, সেখানে যে দেখলেন মদিনা শরীফের অধিবাসী ওনারা 2 দিন খেল তামাশা করে থাকেন, নাউজুবিল্লাহ। ফাকালা মা হাযানিল ইয়াওমান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
জিজ্ঞাসা করলেন, হে মদিনার অধিবাসী, আপনারা এই দুদিন কি করেন? মাহাজান আল ইয়ামান ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইমে জাহিলিয়াত অনেক পূর্ববর্তী যুগ থেকেই এই মদিনার অধিবাসীরা এই দুই দিন খেল তামাশা করে থাকে। নাউযুবিল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? এটা করা যাবে না। কদ আবদালাকুমুল্লাহ বিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আদহা ইয়াউমুল ফিতর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা দিন ইসলাম, এটা করা যাবে না। যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি আপনাদের জন্য এটা পরিবর্তন করে এই দুদিন নতুন দুইটা দিন দিয়েছে। কি? ঈদুল আযহা, কোরবানির ঈদ এবং রোজার ঈদ দিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এই দুই দিন আপনারা খুশি প্রকাশ করুন। এই দুই দিন দেওয়া হলো, খেল তামাশা করা যাবে না। অর্থাৎ কাফের মুশরিক, ইহুদি নাসারা কার কোনো বিষয়ে কোনো মুসলমান অনুসরণ করতে পারে, সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু এখন মুসলমান দেখা যাচ্ছে তাদের গুলি তারা অনুসরণ করে। নাউযুবিল্লাহ। যে কিন্তু কাফেরা সেই চক্রান্তটাই করে, যে মুসলমানরা একসময় সারা পৃথিবীর মালিক ছিলেন। কখন? যখন মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত, মোহব্বত সম্পর্ক রেখেছিলেন। যখন তারা সম্পর্ক হারিয়ে ফেললো, তখন কিন্তু মুসলমানরা মালিকানা হারিয়ে ফেললো। এরা কাফেরদের সাথে নিসবত স্থাপন করার কারণে তারা কাফেরদের মতো গোলাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে যে কোনো দিক থেকে মিল দেখো না, তোমাদের দায়িত্ব হচ্ছে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে নিসবত সম্পর্ক স্থাপন করো। এটা তো অন্য ফরজে আইন, সেটাই বলা হচ্ছে এখানে। আর কাফের মুশরিক কিন্তু কোনো দিন মুসলমানদেরকে পছন্দ করে না। যিনি খালিক, যিনি মারু, আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তা মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবে মিল্লাতাহুম। আল্লাহ পাক বলতেছেন, ইহুদি নাসারা এর ব্যাখ্যায় বলে, ওয়াল কাফিরুনা ওয়াল মুশরিকুনা ওয়াল মাজুসিয়ুনা কুল্লুহুম। অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুসি, মুশরিক, এরা কোনোদিন তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের এই ধর্মগুলি গ্রহণ না করবে। নাউযুবিল্লাহ। এরা সবসময় কুফরি করতে চায়। এই যে গতকাল আসছে আমাদের পত্রিকায়, এই মুশরিকরা, এই যে এদের করিমগঞ্জ একটা জায়গা ছিল, সেটার একটা নামটা পাল্টি একটা মুশরিকের নাম দিছে। নাউযুবিল্লাহ। এই যে কাফেরা কিন্তু কখন মুসলমানদেরটা পছন্দ করে না, কিন্তু ওই কথিত মুসলমানরা কাফেরদেরকে মহব্বত করে। নাউযুবিল্লাহ। বিষয় ফিকির করতে হবে। এখন এই সূরা মুমতাহিনা শরীফ, যেটা আমরা আলোচনা করেছি কয়েকটা, আজকে বাকিটা আলোচনা করব। এই সূরা মুমতাহিনা শরীফ, এই সূরা শরীফ আসলে অক্ষর হচ্ছে পরীক্ষাকারী, যেটা দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়। এটা নুজুলের দিক থেকে 91তম, আর কোরআন শরীফের তরতিব অনুযায়ী 60তম। 2খানা রুকু শরীফ, 13খানা আয়াত শরীফ। ওটা 6খানা আয়াত শরীফ প্রথমে আলোচনা করা হয়েছিল, 7ম আয়াত শরীফ। এই জন্য প্রত্যেকটা অনেক ফিকির আছে। এখন আমি 1 থেকে 6টা পরে আবার বলবো, যেটা গত সপ্তাহে বলেছি। এখানে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি বলতে 7ম আয়াত শরীফ, আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতান আল্লাহু কাদিরুন আল্লাহু গাফুরুর রহিম। এখানে আসলে আগের আয়াত শরীফের সাথে মিল আছে। আগের আয়াত শরীফ যেটা বলা হয়েছিল কাফের মুশরিক থেকে জুদা হইতে হবে, এছাড়া সম্পর্ক রাখা যাবে না। এখন এই আয়াত শরীফটা একাধিকবার নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতান আল্লাহু কাদিরুন আল্লাহু গাফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বলেন, তিনি মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমাদের মধ্যে যাদের যে শত্রুতা রয়েছে কুরাইশদের সাথে, যে যাদের শত্রুতা রয়েছে বা মক্কা শহরের অধিবাসী, এদের মধ্যে তোমাদের মধ্যে আল্লাহ পাক অতি সত্বর মহব্বত স্থাপন করে দিবেন। তোমাদের মধ্যে মহব্বত স্থাপন করে দিবেন।
বন্ধুত্ব স্থাপন করে দিবেন। এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সর্বক্ষমতাশীল এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। এটার একটা শানে নুজুল বলা হয়, মানে কারণ হযরত উম্মুল মুমিনিন আল হাদিয়া আশার আলাইহিস সালাম, তিনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিসবত আজিম শরীফের মধ্যে আসলেন, অন্তর্ভুক্ত হলেন, তখন আল্লাহ পাক আয়াতটা নাজিল করেছেন এক সময়, পরবর্তী সময়টা নাজিল করেছেন। উনি ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ওনার মহাসম্মানিত আওলাদ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ঈমান আনেননি, তিনি পরবর্তী সময় ঈমান এনেছেন। তো আল্লাহ বলছেন, এই যে নিজ আজিম শরীফ সম্পন্ন হলো, এই উসিলে আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের যার শত্রু তাদেরকে একটা মহব্বত স্থাপন করে দিবেন। এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ক্ষমতাবান এবং তিনি দয়ালু, ক্ষমাশীল। এটা একটা। আরেকটা হচ্ছে, যখন মুসলমানদের সাথে হুদাইবিয়ার সন্ধি হলো বা হচ্ছিল, সেই সময় নাজিল হয়েছে। এখন তো মুসলমানদের সাথে কাফেরদের একটা অনেক দ্বন্দ্ব, তারা মানতে রাজি না। কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন ঠিক আছে, এখন মানতে রাজি হচ্ছে না, কিন্তু এক সময় তারা মানবে, আপনাদের তারা স্বীকার করে নিবে। এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি অত্যন্ত ক্ষমতাশীল, তিনি সেটা করে দিবেন। এবং তারা যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। যেটা অন্য আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, রব হল, তিনি ইরশাদ মর্ক করেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দেন, হে আল্লাহ পাকের বান্দা, যারা তোমরা নফসের প্রতি জুলুম করেছো, গুনাহ খাতা করেছো, তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব হল, ওনার রহমত থেকে নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তিনি সমস্ত গুনাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আয়াত শরীফে কাফেরদের সাথে দ্বন্দ্ব ছিল, পরে দ্বন্দ্ব একটা আল ফয়সালা করবেন, কাফেরদেরকে মুসলমানদের অধীন করে দিবেন। এর অর্থ হলো, এই কাফের মুশরিকদেরকে, মক্কা শরীফ অধিবাসীদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীন করে দিবেন। আচ্ছা, এরপরে বলতেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম আন তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এখানে বলতেছেন, এখন কাফেরদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব, কিন্তু তখন মুসলমানদের সাথে একটা গোত্র ছিল। এই হুদাইবিয়া সন্ধির পরে যে সন্ধিটা তারা ভঙ্গ করলো, মক্কা শরীফ বিজয়ের যে বিষয়টা সম্ভব, মানে ঘটনা ঘটলো, এখানে আরব দেশের দুইটা গোত্র ছিল, একটা হলো বনি বকর, একটা বনি খোজা। এই বনি বকর এবং বনি খোজার মধ্যে দ্বন্দ্ব ছিল। তো বনি বকর ওই কুরাইশদের পক্ষে সবসময় কাজ করত, আর বনি খোজা, যদিও তারা মুসলমান হয়নি তখনও, তারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকতো। তারা সবসময় বলেছে যে আমরা আপনাদের সাথে আছি, আমরা কাফেরদের অন্য তাদের সাথে নেই, আপনারা যা বলবেন আমরা সেটাই করব। এরা কাফের হওয়ার পরেও এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তারা থাকার ওয়াদা করেছে এবং মুসলমানদের পক্ষে তারা কাজ করবে, এটা ওয়াদা করেছে। তো সেটা আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলতেছেন, ওই কওম যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে এই মক্কা শরীফে কষ্ট দেয়নি, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো যুদ্ধ যার তারা করেনি,
এবং লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম লাম ইউজিকুম ফি দিয়ারিকুম, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। অর্থাৎ মক্কা শরীফে মুসলমানরা যতদিন ছিলেন ততদিন এই কওম তোমাদেরকে কোনো কষ্ট দেয়নি। তাহলে এদের সাথে আনতাবার রুহুম অতুকসিতু ইলাইহিম, তাহলে মুসলমান আপনারা এদের সাথে সদ্ব্যবহার করতে পারেন এবং এদের সাথে ইনসাফ করতে পারেন। ইন্নালিবুল মুকসিতিন, আল্লাহ পাক ইনসাফকারীকে পছন্দ করেন। যারা মুসলমানদের বিরোধিতা করেনি এবং মুসলমানদের কষ্ট দেয়নি তাদের ব্যাপারে মুসলমানদের কোনো শাস্তির ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু মহব্বত কিন্তু করা যাবে না, মহব্বত করা যাবে না। এটা হচ্ছে কোন হিসেবে? হাদিসে বর্ণিত রয়েছেন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এখানে হাদিস নিঃসন্দেহ করা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিঃসন্দেহ করেন আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার পরিবার। আহাব্বুল খালকি ইলাল্লাহ, যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার কাছে ওই সৃষ্টির উত্তম প্রিয়। মান আহসানা ইলা ইয়ালিহি, যে বা যারা যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার পরিবারের সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হচ্ছে তাদের সৎ ব্যবহার করার জন্য। আবার বলে দিচ্ছেন আরেক আয়াত শরীফে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির। আল্লাহ আবার বলে দিচ্ছেন সাবধান, হ্যাঁ তোমাদের সৎ ব্যবহার করবে কিন্তু বন্ধুত্ব করতে পারবে, মহব্বত স্থাপন করতে পারবে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ পাক বলেন কোনো মুমিন কোনো কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। মাইফাল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যদি কেউ কোনো মুমিন ইমানদার কাফিরের মহব্বত স্থাপন করে তাহলে আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। নাউযুবিল্লাহ। ইল্লাম তাত্তাকু মিনহুম তুকাতান, হ্যাঁ যদি এরকম হয় মানুষ একটা লোক কাফের দেশে থাকে, কাফের দেশে তার জন্ম তার অবস্থান চারদিকে কাফের বেষ্টিত, তাহলে কাফেরদের সাথে সে মানে ইচ্ছা হোক অনিচ্ছাও তাকে অবস্থান করতে হচ্ছে, অবস্থান করবে তো মহব্বত স্থাপন করতে পারবে না, স্বাভাবিক অবস্থান করবে। এরপর চান্দা ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির, সাবধান। আল্লাহ বলে দিচ্ছেন তিনি ওনার ব্যাপারে তাকে সতর্ক করছেন, ভয় প্রদর্শন করছেন যে তোমরা যিনি খালিক যিনি মালিক আল্লাহকে অনেক ভয় করো, তোমাদেরকে অবশ্যই যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার কাছে ফিরে যেতে হবে। তোমরা কিন্তু কোনো মুসলমান কখনো কাফিরের মহব্বত স্থাপন করতে পারবেন। হ্যাঁ সহ অবস্থান যদি কথা হয় তাহলে হ্যাঁ সৎ ব্যবহার করো, তার সাথে থাকো স্বাভাবিকভাবে, কিন্তু মহব্বত স্থাপন করো না, এটা নিষেধ করে দিয়েছে। এটা হলো ৮ম নম্বর। ৯ম আয়াত শরীফে বলা হচ্ছে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম মা ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ এরপর বলে দিচ্ছেন, তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ নিষেধ করতেছেন ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযিনা, ওই সমস্ত লোক সম্পর্কে ক্বাতালুকুম ফিদ-দীন, যারা দিনের ব্যাপারে তোমার সাথে যুদ্ধ জিহাদ করেছে, আখরাজুকুম মিন দিয়ারিকুম অর্থাৎ তোমাদেরকে তোমাদের এই মক্কা শরীফে আজুকুম ফি দিয়ারিকুম তোমাদের এই মক্কা শরীফে তোমাদের কষ্ট দিয়েছে, যাহারু আলা ইখরাজিকুম যাহারু আলা ইজাইকুম অর্থাৎ তোমাদের কষ্ট দেওয়ার তারা যারা এই জালেম তাদেরকে তারা সাহায্য করেছে। নাউযুবিল্লাহ। আন তাওয়াল্লাহুম, এদের সাথে তোমরা মহব্বত স্থাপন করতে পারবে না। যারা মুসলমানদেরকে দিনের ব্যাপারে যুদ্ধ জিহাদ করে দিন ইসলামের বিরোধিতা করে, বিরুদ্ধে বলে, মুসলমানদেরকে কষ্ট দেয় এবং কষ্ট দেওয়ার জন্য সহযোগিতা করে, এর কোনোদিন মহব্বত স্থাপন করতে পারবে না। যদি মহব্বত স্থাপন করো মাইয়া তাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে সে জালিম, সে কাফির, সে
সমস্ত দিন ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন সারা দুনিয়া কাফেরা জুলুম করতেছে, যে ফিলিস্তিনে জুলুম করা হচ্ছে, এই মুশরিকের দেশে জুলুম করে, কাশ্মীরে জুলুম করে, সারা দুনিয়াতেই জুলুম করে, আমাদের দেশেও করে, নাউজুবিল্লাহ। কাজে এদেরকে কোনোদিন তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি করো তাহলে কিন্তু ইমান থেকে, ইসলাম থেকে, যিনি খলিক, যিনি মারো আল্লাহ, ওনার তোমরা খারিজ হয়ে যাবে। তাদের কি করবে, যেটা ওই 4 নম্বর আয়াত বলা হয়েছে, এটা আমি বলেছিলাম। সে কি বলা হয়েছে এই ব্যাপারে, যিনি খলিক, যিনি মালিক, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ মোবারক রয়েছেন। কোথায়? ফি ইব্রাহিম আল্লাযিনা মাহু, হযরত খলিলুল্লাহ ওনার মধ্যে এবং ওনার যারা উম্মত ওনাদের মধ্যে কি রয়ে গেছে? ইজ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহি কাফারনা বিকুম। বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য হযরত খলিলুল্লাহ ওনার এবং ওনার যারা উম্মত, ওনার আদর্শ রয়ে গেছে, অনুসরণের বিষয় রয়ে গেছে। সেটা কি? সেটা হলো ওনারা ওনাদের কাউমকে বলেছিলেন, কি বলেছিলেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহি, যে তোমরা, ওনারা বলেছিলেন ওনার কাউমকে যারা কুফরি শিরকি করে, যে তোমাদের প্রতি আমরা অসন্তুষ্ট, তোমাদেরটা আমরা সমর্থন করি না, অসন্তুষ্ট, এবং তোমরা যার ইবাদত উপাসনা করো, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার ছাড়া আমরা সেটা মানি না, এর প্রতি আমরা সন্তুষ্ট না। এর বললেন কাফারনা বিকুম, এটা আমরা পুরো অস্বীকার করি, কখনো এটা আমরা মানি না, কখনো মানি না। ও বাদা বাইনানা বাইনাকুম, ও বাদা বাইনানা বাইনাকুম আদাওয়াতুল বাগদাউ আবাদা, এবং তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা প্রকাশ হয়ে গেল যে তোমরা যদি কুফরি শিরকি করো, কাফের মুশরিক তোমরা বা তাদের অনুসরণকারী, এটা প্রকাশ হয়ে গেছে। কাজে এখন থেকে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আবাদ, অনন্তকালের জন্য তোমাদের মধ্যে আমাদের মধ্যে তোমরা আমাদের শত্রু, এমন তোমাদের মধ্যে আমাদের একটা বিদ্বেষ হয়ে গেছে, তোমরা আমাদের শত্রু, এবং আমরা তোমাদের এইগুলিকে আমরা সম্পূর্ণ ঘৃণা করি, নাউযুবিল্লাহ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, ততদিন পর্যন্ত যতদিন তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে না মানবে, এক আল্লাহ পাককে, ততদিন সম্পর্ক নেই। এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। যারা মুসলমানদের বিরোধিতা করে, মুসলমানদের জুলুম করে এবং জুলুমে সাহায্য করে, এদের সাথে কোনো মুসলমান অনন্তকাল কিয়ামত পর্যন্ত কোনো সম্পর্ক রাখতে পারে না। যদি সে রাখে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। যদি তারা কোনোদিন ঈমান আনে তখন হয়তো সম্পর্ক স্থাপন করা যেতে পারে, এছাড়া কখনোই সম্ভব, সেটা বলে দেওয়া হয়েছে। এটা হলো 9 নম্বর আয়াতে সেই জিনিসটা স্পষ্ট করে বলে দেওয়া হলো যে মুসলমান করতে পারবে না। এখানে আবার বলা হচ্ছে হাদিস শরীফে, বিষয়টা অনেক কঠিন বিষয়। আনাজাত আব্দুল ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আখাদ বানু ইসরাঈল ফিল মাআসি নাহাতুহুম উলামাহুম ফালাম ইয়ানতাহু ফাজালাসুম ফি মাজালিসিহিম ওয়া আকালুহুম ওয়া শারাবহুম ফাদারাবাল্লাহু কুলুবাহুম বাদিন ফালানাহুম আলা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, যালিকা বিমা আসাও কানু ইয়াতাদুন। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে, হযরত ফকিহুল উম্মত তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, তোমরা জেনে রাখো, উম্মতকে নসিহত করতেছেন, তোমরা জেনে রাখো। কি জেনে রাখবে? লাম্মা ওয়াকাদ বানু ইসরাঈল ফিল মাআসি, যখন বনি ইসরাঈল অনেক গুনাহ করা শুরু করে দিল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, বলতেছেন, এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদেরকে তো বলবেন, উদ্দেশ্য সমস্ত উম্মত, যে লাম্মা ওয়াকাদ বানু ইসরাঈল ফিল মাআসি, বনি ইসরাঈল যখন গুনাহ খাতা করা শুরু করলো, ব্যাপক গুনাহ, পাইকারি হারাম কাজ শুরু করলো, নাউযুবিল্লাহ। দেখেন পাইকারি হারাম কাজ করে, সারাদিন হারাম কাজ করে, কোনো হুঁশ জ্ঞান নেই, গান বাজনা, ভেপরদা, ছবি, টিভি, খেলাধুলা, তন্ত্র মন্ত্র,
কাফের মুশরিকের মোহব্বত সব, নাউজুবিল্লাহ। নাহাতহুম উলামাহুম, তখন আল্লাহ ওনার তরফ থেকে বলা হলো যারা আলেম ওলামা ছিল যে তোমরা এক কাজ করো, এদেরকে নিষেধ করো। আল্লাহ ওনার তরফ থেকে বলা হলো তোমরা যারা আলেম ওলামা সুফি দরবেশ দাবি করো, তোমরা এদেরকে নিষেধ করো, এরা তো হারাম কাজ কেন করে এরা। নাহাতহুম উলামাহুম ফালাম ইয়ানতাহু, তারা সেটা মানল না। ফাজালাসু ফি মাজালিসিহিম আকালু শারাবাহুম, কি হলো, ওই সমস্ত যারা তাদের আলেম, তাদের আহবার রহমান যারা ছিল বনী ইসরাইলের, তাদের দরবেশ, তাদের আলেম, আহবার বলে আলেমদেরকে, রহমান বলে যারা দরবেশ, এদের সুফি, এরা কি করলো, এদেরকে বললো, নিষেধ করলো। তারা তাদেরকে লোভ দেখাইলো। কি লোভ দেখাইলো, কেন বাধা দাও তোমরা, আওমুন্না সাধারণ লোক কাজ করে, ঠিক আছে, তারা তো হারাম কাজ করে, মুখ করে, পয়সা কামাই করে, তো তোমরা পয়সার একটা অংশ নেও। মনোযোগ দিয়ে শুনবে, বনী ইসরাইল যখন হারাম কাজ শুরু করলো ব্যাপকভাবে, তখন যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি বললেন, ওই সব আলেম ওনাদেরকে জানানো হলো তোমরা এক কাজ করো, এদেরকে নিষেধ করো। তারা নিষেধ করতে গেল, যখন নিষেধ করতে গেল তখন তারা বলল, সাধারণ লোক, আওমুনাস মানে সাধারণ লোক, যারা এই জালেম, গুনাহগার, ফাসিক ছিল, গুনাহ করতেছিল, তারা বললো কেন বাধা দাও তোমরা আলেম ওলামারা। আওমুন্নাস কাজ, হারাম কাজ করার কিছু, তারা টাকা পয়সা কামাই করে, তো তোমরা টাকা পয়সাটা অংশ নেও, অসুবিধার কি আছে। এই কথিত আলেম সুফি দরবেশগুলি বিভ্রান্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। সেটা ফাজালাসু ফি মাজালিসিহিম ওয়া আকালু শারাবাহুম, ওই কথিত আলেম সুফি দরবেশগুলি তাদের মজলিসে যাওয়া শুরু করলো, তাদের সাথে ওঠা বসা করলো, খাওয়া দাওয়া করলো, পানাহার করলো, কিছু খুদকুরা নিল। দরাবাল্লাহু কুলুবাদিন বাদিন, আল্লাহ পাক এই কারণে তাদের পরস্পরে, তারা পরস্পরের অন্তরটাকে এটা মূর্ধ হয়ে গেল, অর্থাৎ এটা লানত পড়ে গেল, নাউজুবিল্লাহ। এরপরে কি করলেন আল্লাহ পাক, ফালানহুম আলা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। যখন তারা ওই আলেমগুলিও যখন এই কথা শুনলো না, তো এই আলেমদের প্রতি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি বললেন, হযরত দাউদ খলিফাতুল্লাহ যিনি রসুল, ওনাকে বললেন, এবং পরবর্তী হযরত ঈসা রুল ওনাকে বললেন, আপনারা এক কাজ করে লানত বর্ষণ করেন, নাউজুবিল্লাহ। লানত দিলেন কেন, জালিকা বিমা আসাও কানু ইয়াতাদুন, এই জন্য যে তার সীমা লঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, এই জন্য লানত বর্ষণ করা হয়েছে, নাউজুবিল্লাহ। এখন অবস্থাটা দেখো, বর্তমান অবস্থাটা দেখো, ফিকির করো, ফিকির না করলে বুঝবে না। এখন দেখতেছ না যে ওলামায়ে সুগুলি মন্দির পাহারা দেয়, পূজা পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, আবার এই যে একটা সুদখোর আছে, সুদখোর সাথে খুব মহব্বত দেখায়, সুদ করে সানাসিবত করে, এটা ঠিক সেই রকম তাদের অনুসারে এদের কিছু খুদকুরা দেয়, এরা গেলে একটা খাম দেয়, খুদকুরা দেয়। এখন তাদের সাথে তাদের মিলমিশ, ওই বনী ইসরাইলের ওই কথিত ওলামায়ে সুগুলির মতো, যাদের লানত বর্ষণ করে তারা মালুন হয়ে মারা গেছে। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাফা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাকিয়ান, অর্থ কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি হেলান মোবারক দিয়ে ছিলেন, এরপর সোজায় বসলেন, বসে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তা'তিরুহুম আতরা, ওই মহান আল্লাহ ওনার কসম, ওই মহান আল্লাহ, যে মহান আল্লাহ ওনার কাছে আমার প্রাণ, নুল কুদরত মোবারক, ওনার কসম, আমার উম্মত যদি এই সমস্ত হারাম কাজে বাধা না দেয়, এরাও লানতগ্রস্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, লানতগ্রস্ত, এখন তো সেটাই হচ্ছে। তোমরা ফিকির করবেন না, বুঝলে তার ব্যাকালকে তার আকল দেওয়া যায় না, আল আকিলু তাকফিল ইশারা, মনে আরবিতে একটা কথা আছে, আকলমন্দকে লিয়া ইশারায়ে কাফি। একটা লোক আকল যদি থাকে, ইশারা করলে বুঝতে পারে। এখন তোমরা তোমাদের বোঝা উচিত, দেখো এগুলো আমার সুগুলি কি করে সারাদিন, ওই সুদখোরের সানাসিবত করে, কাফেরের সানাসিবত করে, মুশরিকের সানাসিবত করে, মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, তাহলে তো সেরকমই মালুন, লানতগ্রস্ত। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তা'তিরুহুম আতরা, আমার উম্মত বাঁচতে পারবে না যদি তারা হারাম কাজে বাধা না দেয়, তাহলে তারাও মালুন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। লানতগ্রস্ত হইতে, লানতগ্রস্ত হয়ে যেন তার বেঈমান হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করবে, এখানে এটা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে, এরপরে যদিও সমসাময়িক তখন, কিন্তু এর মধ্যে ফিকির রয়ে গেছে। সেটা কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইজা জাকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না। যখন এই হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল তখন শর্ত তো ছিল অনেকগুলো, তার মধ্যে একটা শর্ত ছিল, সেটা হলো যে মক্কা শরীফ থেকে যদি কেউ আসে মদিনা শরীফে তাকে ফিরাই দিতে হবে, আর মদিনা শরীফ থেকে যদি মক্কা শরীফে যায় তাকে ফিরাই দিতে হবে না। শয়তানের কেমন কথা! আসল বিষয়টা হচ্ছে মদিনা শরীফ থেকে যে মক্কা শরীফে সে মোরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ওটার দরকার নাই। আর যে মক্কা শরীফ থেকে আসলে ইমানদার হয়ে আসবে, তা কাফেরা শর্ত দিল না, তাদেরকে ফিরাই দিতে হবে। ঠিক আছে, ফিরাই দিতে হবে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, তখন আবু জন্দল রাজা তিনি আসছিলেন, আর কয়েকজন আসছিলেন, ওর ফিরাই দেওয়া হচ্ছে যে আপনারা চিন্তা করবেন, আল্লাহ পাক আপনাদেরকে কুদরতি ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কিন্তু করেছিলেন আল্লাহ পাক, ওনারা এক স্থানে অবস্থান নিয়েছিলেন, জমজম অনেক হয়ে গেছেন, তো ওই রাস্তা দিয়ে কুরাইশটা গেলে ওনারা তাদেরকে আক্রমণ করতেন, ওনাদের প্রতি তারা জুলুম করে, সেই জন্য পরে তারা সেই শর্তটা তুলে নেয়, তারা এই জুলুম থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য। যাই হোক, সেটাই বলা হচ্ছে এখানে পুরুষদের, আর মহিলাদেরও বলা হচ্ছে। এখন মহিলা আসলে মহিলাদেরকে ফিরাই দিতে হবে। অনেক মহিলা আসলে মুসলমান হয়ে, সেটা আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু ঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজুহুন্না ইলাল কুফফার। আল্লাহ না, যদি মহিলারা আসে, মেয়েরা আসে, আল্লাহ বলতেছে ঈমানদাররা, তোমাদের কাছে যদি মহিলা মেয়েরা আসে তাহলে পরীক্ষা করো কেন সে আসছে। সে তো তাদের গোয়েন্দা হইতে পারে, শত্রু হইতে পারে, অথবা সে দুনিয়ার কোনো কারণে আসতে পারে, এটা পরীক্ষা করো। আল্লাহ আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ পাক তাদের ঈমান সম্পর্কে জানেন। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তোমরা প্রমাণ পাচ্ছেন ওরা ঈমানদার, ঈমানের জন্য ওরা আসছেন, হিজরত করে আসছেন, ফালা তারজিহুন্না ইলাল কুফফার। আল্লাহ বলতেছেন তাইলে তোমরা এই মহিলাদেরকে আর কাফের কাছে ফিরিয়ে দিও না। পুরুষদেরকে ফিরানো হবে কিন্তু মহিলাদেরকে ফিরানো হবে না। এখানে কিন্তু অনেক ফিকির রয়ে গেছে, সেটা হলো, যদিও মহিলাদের সম্পর্কে বলা হয়েছে, আসলে কোনো কাফের যদি বা কোনো সম্প্রদায় থেকে যদি কোনো লোক আসে মুসলমানদের কাছে, তাহলে তাকে তাহকিক করতে হবে, পরীক্ষা করতে হবে। এ কিন্তু অনেক একটা সূক্ষ্ম বিষয়। এই যে এখন দেখবো আমাদের দৈনিক আলোচনা সমিতি যাচ্ছে, এটা আগেও আমাদের ইয়েতে আসছিল পত্রিকায়, ওই যে হেম্পারের ঘটনাগুলি। হেম্পার যেটা এই মুসলমানের বিরুদ্ধে অনেক কাজ করছে, কুফরি কাজ, সে কিন্তু মুসলমানের সুরত ধরে মুসলমানদের সাথে সেজে সে মুসলমানদের ক্ষতি করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু তখনকার মুসলমানরা কিন্তু সেটা পরীক্ষা করেনি, তাহকিক করেনি, তাকে বিশ্বাস করেছে, বিশ্বাস করার কারণে মুসলমান তার দ্বারা প্রতারিত হয়েছে, নাউজুবিল্লাহ। তো সেটা আল্লাহ বলছে ফামতাহিনুহুন্না, হ্যাঁ ঠিক আছে, মহিলাদের পরীক্ষা, পুরুষদের পরীক্ষা করবে। একটা লোক আসলো তোমার কাছে, সে বললো আমি মুক্ত ইত্যাদি, দিন ইসলামের জন্য আসছি, মুসলমান দেশে আসছি, মুসলমানদের উপকার, তাহলে তাকে তাহকিক করতে, পরীক্ষা করতে হবে। সে তাদের গোয়েন্দা হইতে পারে, শত্রু হইতে পারে, তোমাদের ক্ষতির জন্য আসতে পারে, নানান কিছু পরীক্ষা করবে। হ্যাঁ, যদি পরীক্ষা করার পরে যদি ইমানদার সে পাও তোমরা, তাইলে তাদেরকে জায়গা দিও। এখন মহিলাদের বলা হচ্ছে ফালা তারজুন্না ইলাল কুফফার, কাফেরদেরকে ফিরিয়ে দিও না তাদেরকে। কেন? লা হুন্না হিল্লুল লাহুম ওয়ালা হুম ইউহিল্লুনা লাহুন্না। আল্লাহ পাক বললেন, যখন সে মুসলমান হয়ে গেছে মহিলাটা, তখন সে ওই কাফেরদের যারা রয়ে গেছে, তার যদি তার আহাল হয়, স্বামী হয়, তাহলে তার জন্য সে হালাল না, আর ওই কাফেরের জন্য উনি হালাল না, এই মুসলমান, কাজে তাকে ফেরত দিও না। এর বলছেন আতুহুম মা আনফাকু, আতুহুম মা আনফাকু। তখন একটা নিয়ম ছিল শরীয়তের, যেটা আল্লাহ নাযিল করেছেন, যে তাহলে যে সমস্ত মুসলমান মহিলারা, অর্থাৎ যারা ওই মক্কা শরীফ থেকে ঈমান এনে হিজরত করে চলে আসবেন, যে মহিলারা আসছেন, তাহলে যদি অন্য কাফের যদি আহাল থেকে থাকে, তাহলে সে তো মোহরানা দিয়েছে। তা আল্লাহ বলছেন আতুহুম মা আনফাকু, আতুহুম মা আনফাকু, তাহলে ঠিক আছে, তাদের মোহরের টাকাটা দিয়ে দাও। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুহুন্না উজুরাহুন্না ওয়ালা তুমসিকু বিসাবিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম
ওয়ালিয়াসালু মা আনফাকু জালিকুম হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলতেছেন তখন একটা শরীয়তের হুকুম ছিল, এই হুকুম কিন্তু রদ হয় না। যদি কখনো এরকম পরিবেশ সৃষ্টি হয় সে তখন এটা জারি থাকবে। সেটা হলো যদি কোনো মুসলমান মহিলা কাফেরদের, তার আহাল যদি কাফের থাকে, উনি যদি ইমান নিয়ে চলে আসেন মুসলমান, তাহলে এখন তো সে অনেক আসছেন, ওনারা ওই কাফের তারাও আসছে, সে বলছে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ এদেরকে আমাদের ফেরত দেন। আল্লাহ বলতে না, ফেরত দেওয়া যাবে না। তাহলে ঠিক আছে, ফেরত না দিলে তাদের যে তারা বিবাহ করেছিল তাহলে মোহরানার টাকা দিয়েছে, তো এটা ফেরত দেন। তা আল্লাহ বলছেন ঠিক আছে, এদিকে মোহরানার টাকা ফেরত দিয়ে দেওয়া হোক, দিয়ে মুসলমানরা যেন আবার নতুন করে মোহর দিয়ে এদেরকে বিবাহ করে নেয়, তাতে কোনো অসুবিধা নেই। কারণ মুসলমানদের জন্য ওই কাফের পুরুষটা হালাল না, আবার কাফের পুরুষের জন্য এই মহিলা ইমানদার উনি হালাল না, এটা সম্পর্ক করা যাবে, মুসলমানদের করতে হবে। এরপর আল্লাহ বলছেন হ্যাঁ, আবার এরকম যদি হয় কোনো মুসলমান যদি কাফের মোরতাদ হয়ে কাফের দেশে চলে যায়, তাহলে তার সাথে সম্পর্ক রেখো না। অথবা যদি কারো অনেকের পরিবার রয়ে গেছে মক্কা শরীফে, ইমান আনেনি, তাহলে কী করতে হবে? এটা আল্লাহ বলছে ওলা তুমসিকু বিসামিল কাওয়াফির, কাফের দেশে তোমরা বিবাহ বন্ধন রেখো না। এই আইসবে যখন নাজিল হইল তখন মুসলমান আর কাফের যাদের কাফের আহলিয়া ছিল মক্কা শরীফে আসে নাই, ওনার সবাই তাদেরকে তালাক দিয়ে দিছে, আর এমনি তাদের তালাক হয়ে গেছে, সম্পর্ক রেখো না। এর বলতেছেন তাহলে কি করতে হবে? ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসালু মা আনফাকু, তাহলে মুসলমান যারা তারা যেন ওই কাফেরদের কাছে তার যে আহলিয়া রয়ে গেল, তাকে যারা বিবাহ করবে তার কাছে যেন মোহরের টাকাটা চেয়ে নেয়, আর যে মুসলমান মহিলা আসলেন ওনার মোহরের টাকা যেন যে বিবাহ করবে সে যেন দিয়ে দেয়। আল্লাহ বললেন ওটা দিয়ে দাও, এটা জালিকুম হুকমুল্লাহ, এটা আল্লাহ ওনার হুকুম। ইয়াকুম বাইনাকুম, এটা আল্লাহ তোমাদের ফয়সালা করেছেন। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন। এটা ওই সময় হুকুমটা ছিল। আমার বলার বিষয় হচ্ছে এখানে যে সূরা আসলে বলা যে হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো সংসার কেউ থাকে, তার আহলিয়া স্বামী স্ত্রী, এখানে যদি কেউ ইমান হারা হয়ে যায় তার সাথে সম্পর্ক জায়েজ নেই। এটা কিন্তু একটা কঠিন বিষয়, এটা কিন্তু সাধারণ না। এটা কীভাবে হবে? এখন সে যদি মক্কা শুধু মদিনা শরীফ আসলো ঠিক আছে, বা অন্য দেশে আসলো সেটা এক হুকুম, তাহলে যদি একই দেশে থাকে তাহলে সেটা কী হবে? এখন যে অনেক মুসলমান যদি পুরুষ মহিলা হয়, আহলিয়া হয়, এখন কেউ যদি কুফরি করে তাহলে সেটা কী হবে? কোনো অথবা আহলি যদি কুফরি করে তখন কি ফয়সালা হবে এটা বলো? তখন তো সংসার থাকবে না। কেউ যদি কুফরি করে তখন তার বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়। কুফরি তো অনেক, খালি পূজা করলে কুফরি হয় না, পূজা থেকে খুশি প্রকাশ করলে কুফরি হয়ে যায়, হারামকে সমর্থন করলে কুফরি হয়। ইস্তেলালুল মাসিদ কুফরুন, এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এই যে যারা এগুলি করলো সারাদিন, এখন যারা করতেছে ইসলামের নাম যে তন্ত্র মন্ত্র করে, গান বাজনা করে, বেপরদায় ছবি তোলে, খেলাধুলা করে, এটা কিন্তু সব মোরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের বিবাহ ফাসাদে ধ্বংস, যদি তার যে কোনো পুরুষ বা মহিলা দুজনে যদি করে তাহলে দুইটাই কাফের হয়ে গেছে। আর যদি একজনে করে আরেকজন না করে তাহলে একজন কাফের একজন মুসলমান, এদের সম্পর্ক জায়েজ নেই, বিচ্ছেদ করাই দিতে হবে। বিষয় কিন্তু কঠিন, আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই। তোমার আমার নাফরমানি করবে, মুসলমান দাবি করবে, আর তোমার আহলিয়া তুমি ইমানদার, তোমার আহলিয়া কাফের, এটা থাকতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না। এটা আল্লাহ গ্রহণ করেন নাই যে মুসলমানের সাথে কাফের থাকতে পারেন না। মুসলমান পুরুষ হলে তার মহিলাকে মুসলমান হইতে হবে, আর মহিলা মুসলমান হয়ে তার পুরুষকে মুসলমান হইতে হবে। একজন মুসলমান একজন কাফের সংসার চলবে না, আল্লাহ এটা বরদাস্ত করেন, নিজে নিষেধ করে দিচ্ছেন, তোমরা এটা রেখো না, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা এটা রেখো না, নিষেধ করছেন যে এদের সাথে যারা ইমান হারা হয়ে গেছে এদের সাথে এদের ইমানদারের সম্পর্ক কখনো থাকতে পারে না। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয় মনে রাখবা। এখন খালি হারাম কাজ, একটা লোক পূজা করলেই হয় না, পূজা করলে তো কাফের হবেই, কিন্তু পূজাকে সমর্থন করলে সে কাফের হয়ে যায়। আর যে কোনো হারামকে হালাল বললে, কোনো হারাম কাজে খুশি প্রকাশ করলে একটা কুফরি কাজ হইলো। এই জন্য খেলাধুলা থেকে খুশি প্রকাশ করে, নাউজুবিল্লাহ, যে অমুক দেশে মুসলমান দেশ জিতছে, নাউজুবিল্লাহ।
তার কিন্তু কুফরি করলো, সে তার ইমানটা নষ্ট হয়ে গেল, তার বউ তার আহলিয়া তালাক হয়ে গেল, সে মোরতাদ হয়ে গেল, জীবনের সাথে আমলগুলি বরবাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো মানুষ তো এই মাসালা জানে না, তো কঠিন বিষয়। যে কোনো হারাম কাজে, কুফরি কাজে খুশি প্রকাশ করা, সম্মতি প্রকাশ করা, ভালো বলা, প্রত্যেকটাই কুফরি। তার ইমানটা নষ্ট হয়ে যায়, তার বিবাহ শাদী করলে ফাসেদ হয়ে যায়, হজ করে থাকলে সেটা বাতিল হয়ে যায়, জীবনের সমস্ত ন্যাক আমলগুলি বরবাদ হয়ে যায়, এবং সে কাফের হয়ে গেলে তার যারা মুসলমান আছে ওয়ারিসত্ব তার বাতিল হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা তো, জিনিসটা তো সোজা না, যে অনেক ফিকির করতে হবে। এই যে আল্লাহ বলছেন তোমরা এদের সাথে সম্পর্ক রেখো না, এতে যুদ্ধ হয়ে যাও। এখানে স্পষ্ট বলা হচ্ছে এটা আল্লাহ কোনো হুকুম, এর কোনো চুচারা করা যাবে না। এরপর ওরা বলতেছেন ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম, ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম ইলাল কুফফার ফাআকাবতুম ফাতুল্লাযিনা যাহাবাত আজওয়াজুহুম মিসলামা আনফাকু। আল্লাহ এখানে আবার বলে দিচ্ছেন, এটা তো যারা যে সমস্ত মহিলারা আসবে মুসলমান হয়ে, তাদেরকে কোনো পুরুষ মুসলমান ওনারা বিবাহ করবেন, এতে কোনো লাজুনা আলাইকুম, কোনো ইয়ে হবে না যদি সে মোহর দিয়ে দেয়। এখন সে মোহর দিয়ে দিল, কিন্তু যে কাফেরটা সে তো মোহর সে দাবি করবে তাকে, সে তো মোহর দিয়েছিল। আল্লাহ বলতেছেন যে তাহলে তোমরা তো তাদেরকে মোহরটা দিয়ে দিবে। আবার কাফেররা, তাদেরও দায়িত্ব হলো যে সমস্ত কাফের মহিলা রয়ে গেল, যাদেরকে মুসলমানরা বিবাহ করেছিল, যে ইমান আনলো না, তাদেরকে তো মুসলমানরা মোহর দিয়েছিল, তাহলে যারা কাফের বিবাহ করে তাদেরও দায়িত্ব হবে সে কাফের মোহরের টাকাটা ফেরত দেওয়া। এখন আল্লাহ বলতেছেন যদি তারা সেটা ফেরত না দেয়, তাহলে মুসলমানরা তোমরা এই কাজ করবে, সেটা হলো তারা তো কাফেররা কিন্তু এটা মানে নাই, তারা ফেরত দেয়নি। তাহলে মুসলমান যে সমস্ত মহিলারা মুসলমান হয়ে আসবে, তাদের মোহরের টাকাটা তাদেরকে দিও না, ওই সমস্ত মুসলমান পুরুষদের দিবে যাদের আহলিয়া কাফের, যারা কাফেররা মোহরের টাকাটা ফেরত দেয়নি, তাদেরকে টাকাটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাল্লাযী আনতুম বিহি মুমিনুন। এই বিষয়ে তোমরা ওই মহান আল্লাহ মনে ভয় করো যার প্রতি তোমরা ঈমান এনেছো, এটা তোমাদের করতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বিবাহ শাদী যদি করেও থাকে তাহলে বিচ্ছেদ হয়ে যাবে, তার সাথে ঘর সংসার করতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এরকমই যদি হয় তাহলে বাকিটি কী করে রাখবে? একটা লোক বিবাহ শাদী করলো, তার আহলিয়া কুফরি করলো, অথবা পুরুষটা কুফরি করলো, এখানে বিচ্ছেদ করে দিতে হবে, একসাথে থাকতে পারবেন। আল্লাহ এটা পছন্দ করেন না। এটা যদি এরকমই হয় তাহলে অন্য কাজগুলি কেমন হবে? আল্লাহ যে বললেন তোমরা দোয়া করো গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে আল্লাহ তাদের পথ দিয়েন না যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, অর্থাৎ কাফের, মুশরিক, অর্থাৎ তাদের সাথে কোনো সম্পর্ক রাখা জায়েজ নেই, সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর যদি কেউ রাখে সে মালুন, লানতগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এরপর আয়াতটা লম্বা, সেটা আমি আরেকদিন বলতে, এখানে শেষে যে আয়াত শরীফটা, সেখানে বলা হচ্ছে, যেটা আমি আগে বলছি, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরাতে কাম ইয়াসুল কুফফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহ পাক বলতেছেন ঈমানদাররা তোমরা ওই সমস্ত লোকদের সাথে মহব্বত স্থাপন করো না, কাওমান গাদাবাল্লাহু আলাইহিম, যাদের প্রতি যিনি খলিক, যিনি মানে উনি অসন্তুষ্ট, গজব নাজিল করেছেন, লানত নাজিল করেছেন, এদের কোনোদিন বন্ধুত্ব স্থাপন করো না। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, খাস করে ইহুদি, কাজে ইসু মিনাল আখিরাতে, এরা পরকাল থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ এটা জাহান্নামে নিশ্চিত। এই যে কিছুদিন আগে দেখবা এই ফিলিস্তিনে যখন ইয়ে হলো, জেহাদ যুদ্ধ যখন শুরু হলো, তখন কিন্তু একটা ইহুদি এদের ইংল্যান্ড থেকে সে একটা বক্তব্য দিয়েছিল, তার কাছে সে বলেছিল ইহুদিদের মুসলমান হয়ে যাওয়া উচিত,
কারণ ইহুদিরা গজবপ্রাপ্ত উম্মত, এই গজব থেকে বাঁচানোর জন্য এদের মুসলমান হওয়া উচিত। এরা কিন্তু নিজেরাও জানে, এরা নিজেরাও জানে যে কোরআন শরীফে নাযিল হয়েছে, আল্লাহ বললেন ইয়া আল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাওয়াল্লাহু আলাইহিম, ওই কামকে তোমরা মহব্বত করো না, তার বন্ধুত্ব রেখো না তাদের সাথে যাদের প্রতি আল্লাহ পাক ওরা গজব নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ। তারা পরকাল থেকে এমন নিরাশ হয়েছে, যেমন কাফের মুশরিকরা তাদের যে সমস্ত লোকগুলি কবরে গেছে এদের তার নিরাশ হয়ে গেছে, এরকম নিরাশ হয়ে গেছে। তারা কিন্তু নিরাশ হয়ে তাদের মহব্বত রেখো না, রাখলে তোমরা তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বিষয়টা তো অনেক কঠিন সূক্ষ্ম বিষয়, মানুষ তো এটা ফিকির করে না। এখন কোরআন শরীফে আরো অনেক, আমরা তো অতীতে অনেক বলেছি, সামনে আবার বলবো, অনেক আয়াত শরীফ আছে যেখানে সরাসরি কাফের মুশরিকদের সাথে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এবং এটা বলা হয়েছে তারা এই সূরা শরীফের যে প্রথম দিকে যে বলা হয়েছে ইয়াস কাফুকুম, খুব ফিকির করবে, সুন্দর মনে, ইয়াস কাফুকুম, আল্লাহ পাক বলতেছেন ইয়াস কাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন, আল্লাহ পাক বলতেছেন হে মুসলমান তোমরা জেনে রাখো, যদি কাফেররা তোমাদের প্রতি ক্ষমতা পায় তোমাদের উপরে, তাহলে তারা কঠিন তোমাদের সাথে শত্রুতা প্রকাশ করে শত্রুতা করবে। নাউযুবিল্লাহ। কিন্তু সব জায়গায় সেটা করে না। কোথায়? সারা দুনিয়াতে কাফেররা মুসলমানদের কোনো, পৃথিবীর কোনো কাফের দেশে মুসলমানের ঈদের দিন কোনো ছুটি দেয় না, জুমার দিন কোনো ছুটি দেয় না, অথচ মুসলমানরা কাফেরদের ছুটি দেয়। নাউযুবিল্লাহ। এটা কঠিন, এরা বিদ্বেষ পোষণ করতেছে, প্রকাশ করতেছে। এটা বললেন এরপর ওয়ায়াবসুতু, শুধু এতটুকু না, ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুহুম বিসসুই, তারা যদি ক্ষমতা পায় তাহলে তাদের হাত এবং তাদের জবানটা তোমাদের প্রসারিত, অর্থাৎ তোমার তারা কতল করবে, কতল। নাউযুবিল্লাহ। এবং অশ্লীল গালিগালাজ বকাবাজি করবে, তোমাদের দোষারোপ করবে নিকৃষ্টভাবে। ওয়াদ্দুলাউ তাকফুরুন, এবং তারা চাবে তোমাদের যেভাবে হোক তোমাদের কাফের বানাইতে হবে। নাউযুবিল্লাহ। এই যে দেখুন মুশরিকের দেশে দেখুন মাদ্রাসায় গীতা পড়ায়, তোমরা জানো গেলি? জানো না। এই মুশরিকের দেশে মাদ্রাসায় গীতা পড়ায়, তা কাফের বানানো হয়েছে না? বাদ আছে কোনো? তো তোমরা কি মহব্বত করো, কার সাথে মহব্বত করো, কিসের মহব্বত? আল্লাহ তো নিষেধ করলেন লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাওয়াল্লাহু আলাইহিম, এদের মহব্বত ইসলাম করো না। আবার আল্লাহ বলছেন আর এক শরীফে, যেটা আমরা আগে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াদুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা, তোমরা কাফের মুশরিক বেদিন মদ্দিন যারা, এদের সাথে এদেরকে কোনোদিন তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, উপদেষ্টা বানিও না, এদের পরামর্শ গ্রহণ করো না। আল্লাহ বলতেছেন, এর বলেন লা ইয়ালুনাকুম খাবালা, লা ইয়ালুনাকুম খাবালা। ইয়ালুনার অর্থ হলো তারা ত্রুটি করে না, তাদের কোশিশের কোনো তারা ত্রুটি করে না। খাবাল অর্থ ধ্বংস করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। এই যে কাফেরদের 300 বছরের পরিকল্পনা ছিল, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না, যারা এখানে আসো তারা হয়তো জানে, অন্য কেউ জানো না। তারা 1145 হিজরি ওই হেম্পার মধ্যে জড়িত ছিল। 1145 হিজরি তারা চুক্তি করেছিল, সমস্ত কাফের ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা তাদের দলিল করেছিল। কি করেছিল? অনেক কিছু। তার মূল হচ্ছে 1145 থেকে 1445, এখন কত? 1446। এরা বলেছিল 1445 হিজরির মধ্যে সমস্ত পৃথিবী থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তারা নিজের মধ্যে একটা চুক্তি করেছিল, সেই জন্য তারা কাজ করেছে, ক্ষতি করেছে মুসলমানদের। তারপর আরেকটা দেখবা, তোমরা খবর তো রাখো না, এটা তো 46, 45 তো এর 5 বছর আগে, অর্থাৎ এখন থেকে 6 বছর আগে, 39 হিজরির শেষে 40 হিজরির শুরুর দিকে, এই যে নাস্তিকটা চীন, এই নাস্তিকটা ঘোষণা দিয়েছিল তাদের চুক্তি অনুসারে আর 5 বছর সময় আছে মুসলমানকে জমিন থেকে মিটানোর জন্য। নাউযুবিল্লাহ। সে ঘোষণা দিয়েছিল যে 5 বছরের মধ্যে সে জমিন থেকে মুসলমানদের মিটাই দিবে। নাউযুবিল্লাহ। এরপরে কিন্তু তাদের কথিত করোনা রোগটা জাহির হয়। এই করোনা রোগটা জাহির আমরা তখনই বলেছিলাম এটা কাফেরদের গজব, মুসলমানদের হবে না। কিন্তু অথর্ব মুসলমানদের আমার কথাটা বুঝে না, এই জন্য তার টিকা নিয়ে গেলে মরছে। এদের সেই করোনা রোগ হয়ে কাফেরটা প্রায় 20 থেকে 25 কোটি লোক এই নাস্তিকের মারা গেছে। আর এই কাফেরটা এখন কোনো আদম সবরি দেয় না। আমরা তাহকিক করছি,
তারা বলতো তাদের 150 কোটি লোক, 135 কোটি লোক, এখন দেখা গেছে তাদের এখন এই সব গজবে মরে এখন এই নাস্তিকের দেশে মাত্র 64 কোটি। এটা যেটা মূল তাদের হিসাবে তারা বের করে 64 কোটি 8,50,344 জন এদের লোক। কত লোক মারা গেছে দেখো। এই কাফেরা কিন্তু চায় মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে এই ইয়েটা, এই যে জাপানটা, এটা যদিও ইয়ে না, এটা কিন্তু ভিতরে টাকা পয়সা দেয় মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। এটারও লোক যা ছিল প্রায় 13-14 কোটি, প্রায় অর্ধেক হয়ে গেছে। আমেরিকাটা সন্ত্রাসী, এটা বড় সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা ছিল 30 কোটি, তাদের এখন 15 কোটি হয়ে গেছে মরতে মরতে। প্রতিদিন তাদের কোনো না কোনো তাদের কথিত যে স্টেট, তাদের প্রদেশগুলি একটা না একটা গজব নাজিল হয়, যার জন্য প্রতিদিন লোক মারা যাচ্ছে। এই সন্ত্রাসীরা, এই সন্ত্রাসী তো এই ইসরায়েলের সাহায্যকারী ফিলিস্তিনি মুসলমান শহীদ করছে, লেবাননে ইয়েমেনে মুসলমান শহীদ করতেছে, নাউজুবিল্লাহ। আর এটারই অসসা এই মুশরিকটাকে সে অসসা দেয়। এই মুশরিকটা তো ভারত, এখানে মুসলমানদের জুলুম করে, নাউজুবিল্লাহ। ওই কাশ্মীরে জুলুম করতেছে। বড় সন্ত্রাসী হলো আমেরিকা, তার সাগরী দল এগুলি। আর তার অধীনে হচ্ছে, তার সমর্থনকারী হচ্ছে ইহুদি এবং মুশরিক, যেটা আল্লাহ পাক বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা আল্লাযিনা আশরাকু। কোরআন শরীফ আয়াত শরীফ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কোরআন শরীফ জানো না, পড়ো না, যা বুঝবে কোত্থেকে? আল্লাহ পাক বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাস, লা তাজিদান্না, ওইখানে অনেক, অবশ্যই 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 তোমরা পাবে। কিভাবে? মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু মুসলমানদের কারা? প্রথম ইহুদি, এরপর মুশরিক। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন। আর তোমরা বলো হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই, নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, তোমরা অবশ্যই, একবার না, লা তাজিদান্না, অবশ্যই 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 তোমরা পাবে। 3টা তাকিদ কমপক্ষে, 4টা তাকিদ। কি পাবে? তোমরা মুসলমানরা পাবে তোমাদের সবচেয়ে বড় শত্রু। প্রথম হচ্ছে ইহুদি, 2 নম্বর হচ্ছে মুশরিক। এ দেখবে এই সমস্ত এলাকা সব মুশরিকরা জুলুম করে, আর ওই মধ্যপ্রাচ্য সমস্ত এলাকা সব ইহুদিরা জুলুম করে। ইউরোপ আমেরিকা ইহুদিরা জুলুম করে, আর এই সমস্ত এলাকা সব মুশরিকরা জুলুম করে। আল্লাহ তখন বলেই দিয়েছেন, তাহলে তোমরা মহব্বত করো কি করে, সম্পর্ক স্মরণ রাখো কি করে? এটা খুব ফিকির করতে। সূরা ফাতিহা শরীফ আল্লাহ পাক 5ম নাজিল করে প্রথম আনলেন, উম্মুল কোরআন বললেন। হাদিস শরীফে উম্মুল কিতাব মূল, এবং প্রতি রাকাতে পাঠ করার জন্য বললেন। কেন বললেন? কোটি কোটি কারণ, সব তো মানুষ বুঝবে না। তো যতটুকু বোঝা যায় সেটার মধ্যে হচ্ছে, এর মধ্যে অনেক হিকমত রয়ে গেছে। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে তোমরা কোনো অবস্থাতেই আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইত্তেবা ছাড়বে না, ওনাকে ইত্তেবা করবে, এবং কোনো অবস্থাতেই কাফের মুশরিকদের ইত্তেবা করবে না, মহব্বত স্থাপন করবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। তাহলে এরপর তো মুসলমানরা করে, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান থাকে কি করে? সেটা তো আল্লাহ বললেন, কেন তোমরা সেটা বলো যেটা করো না? তাহলে তো মুসলমান এখন সূরা ফাতিহা পাঠ করতে পারবে না। তোমরা কি করবে এখন বলো দেখি? যদি সূরা ফাতিহা পাঠ করতে না পারে, তাহলে নামাজই হবে না, তাহলে তুমি কাফের, নাউজুবিল্লাহ। বিষয়গুলি ফিকির করবে, এখনো সময় আছে। এই যে হাদিসটা বলা হলো, ফকিল উম্মত তিনি বললেন যে বনী ইসরাঈল যখন জুলুম কুফরি করা শুরু করলো, হারাম কাজ, আল্লাহ পাক ওই সময়কে আলেম ওলামাদের বললেন তোমরা বাধা দাও। তারা বাধা দিল, তারা মানলো না, তারা লোভ দেখায়। এখন দেখো এটা লোভ দেখায়, টাকা দেয়, পয়সা দেয়, এই ওলামায়ে সুগুলিরে এই পয়সা খেয়ে ওই সুদ করে গিয়ে সমর্থন দেয়, ওই হিন্দুদের সমর্থন দেয়, খ্রিস্টান দেখো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ। এই যে একটা ওই হাটাজারির যে একটা ইয়া ছিল আহমদ শফিটা, এই আহমদ শফিটা তো মরছে আকৃতি বিকৃত হয়ে, পস্তে পস্তে গলতে গলতে মারা গেছে আকৃতি বিকৃত হয়ে। এই আহমদ শফির কিন্তু তার মাদ্রাসার যে তার কার্যালয়, সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সবাই নিয়ে, এর মধ্যে আবার মহিলা আছে, নাউজুবিল্লাহ। এদের নিয়ে সে মিটিং করছে, হ্যাঁ ঠিক আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব ভাই ভাই, নাউজুবিল্লাহ। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মজুসি মুশরিক মুসলমান ভাই ভাই, নাউজুবিল্লাহ। এটা পস্তে পস্তে গলতে গলতে মারা গেছে। কিন্তু কোনো হিন্দু কিন্তু তোমাকে ভাই বলে না। তুমি খোঁজ নিয়ে দেখো, এই যে দেখো কিছুদিন আগে যে পুজো যখন হইল, তখন এই যে জামাতি কতগুলি ছাত্র শিবির এগুলি মন্দিরে এখানে কি গজল টজল না কি পাঠ করছিল, তখন হিন্দুগুলি কি করলো, এদেরকে পুলিশদের ধরায়
উত্তম মধ্যম দিয়ে হাজতে দিল, দিয়ে আবার রিমান্ডে নিয়ে আরো উত্তম মধ্যম দিল, নাউজুবিল্লাহ। কেন দিল? তাদের মন্দিরে কেন তারা গজল পাঠ করলো? তো তোমার বন্ধু গেল, তোমার ভাই গেল এখন, হ্যাঁ, তুমি তো ভাই বানাইছিলে, তোমাকে তো সে মানে নাই। অথর্ব মুসলমান কবে বুঝবি? আর কবে তারা বুঝবে এগুলি? কাফের তো তোদের বন্ধু না, তোদের ভাই না, আল্লাহ তো কোন সে বলে দিয়েছেন। তুই কেন তোর বন্ধু ভাই বানাস? তারা তোকে ছাড়বে না কোনোদিন। এটা তোমরা একেবারে স্বর্ণের অক্ষরে লিখে থাকো, কোরআন শিবে রয়ে গেছে। কোনো বিধর্মী কোনোদিন মুসলমানের কোনো উপকার করবে না ক্ষতি করা ছাড়া। এই যে এরা টিকা দিল মেয়েদের, বললো, আমরা বলছি ওরা টিকা দিও না, কারণ সে তোমার উপকার করতে আসে না, তুমি তো জানো না এগুলি, তুমি গণ্য মূর্খ। এই টিকাটা দিলে মেয়েদেরকে বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাবো, নাউজুবিল্লাহ। এই কাফেরগুলি দেখছে বাংলাদেশের লোক 40 থেকে 50 কোটি হয়ে গেছে, এখন কাফের মুশরিকের লোক মরতে মরতে কমতেছে, আর আমাদের দেশের লোক বাড়তেছে। তো লোক বেশি করে তাদের সমস্যা, তাহলে লোক কামাইতে হবে। তো লোক কামাইতে কি করতে হবে? তাইলে যদি মেয়েদেরকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাইলে সন্তান হবে না। তো টিকাটা দাও, এন তারা খুব দেশের উপকার করে, তোদের দেশে দিতে পারো, আমার দেশে আসছো কেন? কাফের কোথাকার। তো মুসলমান তো সাধারণ আকলটাই নাই, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা কিন্তু কঠিন মনে রাখবা। কোনো অবস্থাতেই কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, হিন্দু, মজুসি, মুশরিক, কোনো বিধর্মী কোনোদিন মুসলমান উপকার করবে না ক্ষতি করা ছাড়া। এবং শুধু ক্ষতি না, তারা চাবে তোমাদেরকে সমূলে উৎপাদিত, বুঝো, সমূলে উৎপাদিত বুঝো, এবং জ্বর সুকন্যা যেটা বলা হয়, তার একদম গাছের গোড়া থেকে তুলে ফেলে দেওয়া, নাউজুবিল্লাহ। তারা সেইটাই কোশিশ করে যাচ্ছে। ফিলিস্তিনে দেখো না কি করতেছে, সারাদিন এরা মানবতার দোহাই দেয়, সারাদিন এর মুসলমান শহীদ করতেছে, আর ওই কাফেরগুলি সহযোগিতা করে। আবার এর কিন্তু কোনো বিরুদ্ধে বলে না, আবার ওনার ওই ফিলিস্তিনের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে তারা বলে, নাউজুবিল্লাহ। এরকম বন্ধু হলো কবে? কাজে তোমাদের হবে সূরা ফাতিহা তোমরা বুঝো, ফিকির করো, আর এটা মুখস্থ করবা, ছোটস্থ করবা, মনে রাখবা, একদম অন্তরে এটা লিপিবদ্ধ করবা, মোহরাঙ্কিত করবা, যে কোনো বিধর্মী কোনোদিন মুসলমানকে উপকার করবে না, আর কোনো কাফেরের সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো বন্ধুত্ব হবে না। হ্যাঁ, যদি কেউ কাফের দেশে থাকুক, কিন্তু মহব্বত করতে পারবে না, থাকো, অবস্থান করছো, তোমার জন্ম কাফের দেশে, তুমি কাফের দেশে থাকো, সেটা আলাদা মাসালা। কিন্তু মুসলমান দেশের কোনো মুসলমান কাফের সাথে কোনো মহব্বত রাখতে পারবে না, কাফের দেশের মুসলমানরাও পারবে না, কারোর জন্য না, একই হুকুম। এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ বলেন হাকিকি, আমাদেরকে এই সূরা ফাতিহা বুঝে ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা অনেকগুলো বিষয় বলে থাকি প্রতি সপ্তাহে। প্রথম হচ্ছে মহিলাদের তালিম। পুরুষরা তো তালিম নয় এখানে, তো মহিলাদেরও তালিম হয়। তোমরা মহিলা ভিতরে আসবে, তালিম নিবে, এটা তোমার জন্য ফরজ আইন, মনে রাখবা। আমরা সবসময় বলে থাকি, এখন তোমরা মানলে মানবা, না মানলে না মানো, আমা আলাইনিল বালাগ, পৌঁছতে আমাদের দায়িত্ব। 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছেন। ওই কাফের মুশরিকগুলি 70,000 নবী রাসূলরে এই ইহুদিগুলি শহীদ করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনারা কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ রাখেন না, ওনারা দাওয়াত দিয়েছেন, কেউ গ্রহণ করেছে, কেউ করেনি। তা আমরা বলবো, তোমরা করবা না করো তোমাদের ইখতিয়ার, পরকালে আর বলতে পারবা না যে বলা হয় নাই। আর আমাদের এখানে অনন্তকাল মাহফিল বাদ মাগরিব প্রতিদিন শুরু হয়, এটা স্বাভাবিক, ঠিকই আছে। আর দৈনিক আলোচনা প্রতিদিন বেরোচ্ছে, দৈনিক আলোচনা তোমরা পড়বা। এটার মধ্যে এখন ইদানিং কালে ওই হেম্পারের এই যে কাঠটা কাফেরটা, যেটা যে ফেতনা সৃষ্টি করছে, 300 বছরের চুক্তি যে করাইলো, ওই হেম্পারটা, তার কিছু বক্তব্য, তার কিছু বিষয়গুলি অনুবাদ যাচ্ছে, এটা পড়বা। তো দেখবা সে কাফের কত চক্র হচ্ছে, মুসলমান সেজে মুসলমানদের ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ। তারপরে হচ্ছে আমাদের রেসাল শরীফ বেরিয়েছে 261টা, কিতাব বেরিয়েছে প্রায় 300, আবার আচ্ছা মাসিক আল বায়ান শরীফ বেরিয়েছে 298টা। আর তালিমের জন্য নসিহত উম্মুল উমাম আল ইসলাম একটা মোটা কিতাব আছে তালিমের জন্য, এটা তালিমের জন্য, এটা সবার জন্য উপকারী, সংগ্রহ করবে। আচ্ছা, আগামীকাল বাদ মাগরিব, আচ্ছা, সাইয়েদনা হযরত উম্মে বাদা উম্মে সানিয়া আল ইসলাম, ওনার বেসাল শরীফ প্রকাশ দিবস 21শে জমাদুল উলা শরীফ হচ্ছে বলে ওয়াজ মাহফিল। আর লাইলাতুল ইসলাম শরীফ 22শে জমাদুল উলা শরীফ। 22শে জমাদুল উলা শরীফের নামে 4টা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছেন
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে উম্মুল মুমিনিন আলুল হযরত কোবরা আলাইহিস সালাম নিজু আজিম শরীফের তারিখ হচ্ছেন সে 22শে জুমাদুল উলা শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আওলাদ যিনি বিনতু বানাতের আল উলা, প্রথম বানাত অর্থ মেয়ে, আর নুরুল উলা আলাইহিস সালাম ওনারও ওই দিন হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনার সাথে নিজু আজিম শরীফের তারিখ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই তারিখ হচ্ছেন জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দুর যে নূরে মুজাসসাম ওনার যিনি দাদা জাদ্দুর ওনার বেসাল শরীফের তারিখ এই 22শে জুমাদুল উলা শরীফ। আবার সেই দিন হচ্ছে আরেকটা ছিল যে সিপ্ত রাসূল আল আউয়াল, সিপ্ত আল আউয়াল, ওনারও বেসাল শরীফের তারিখ হচ্ছে এই 22শে জুমাদুল উলা শরীফ। উনি হচ্ছেন হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনার আওলাদ, ওনারও বেসাল শরীফের তারিখ 22শে জুমাদুল উলা শরীফ। সেগুলোকে আমাদের এখানে বিশেষ ইন্তজামের প্রতি বছর আমরা এখানে করে থাকি, সেই দিন এটা হবে অনুষ্ঠানটা। এখানে ওই দিন আবার বিশেষ তালিমও আছে, আবার বিবাহ দৌড়ানো আছে, বিবাহ পড়ানো আছে, এখানে বিশেষ ইন্তজাম হবে, সেখানে তোমরা যোগাযোগ করে জেনে নিবে নিয়মকানুনগুলি। আর আগামী লাইলাতুস সুলাসা, আচ্ছা যারা ওয়াজ করে তাদের জন্য তাদেরকে ডাকা হয়েছে ওই দিন, তাদের তালিম এবং সাপ্তাহিক আলোচনা মজলিস। আর শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম এটা সংযুক্ত হয়। তোমাদের জন্য তো আমরা অনেক কিছু করছি, কিন্তু তোমরা তো কোনো বুঝো না, কদরও বুঝো না। মালে মুফতে কদরে নিস, এটা কথা আছে, মালে মুফতে কদরে নিস, অর্থ বুঝো? বিনা পয়সায় যখন পাওয়া যায় কদর মানুষ বুঝে না, নাউজুবিল্লাহ। আমরা সিরাতুল মুস্তাকিম করলাম, তোমরা সিরাতুল কত না দাখিল হলে, দাখিল হও, তোমরা তো ওই কাফেরের টিকে দাখিল হও, কাফেরের যে যোগাযোগ মাধ্যম দাখিল হয়ে ইমানটা নষ্ট করো, পরিবারটা নষ্ট করে। যে অনেক সংবাদ পাওয়া যায়, অনেকের পরিবার অনেকের বিচ্ছিন্ন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুফরি শিরকি করে ঘর সংসার বিরান করে, নাউজুবিল্লাহ। আর গুনাহ তো সারাক্ষণই সেখানে, কাজে সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। আর আমাদের যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি দিনী খেদমত আঞ্জামের জন্য বাইতুল মাল করা হয়েছে, এখানে শরীক থাকবে, প্রত্যেক সৎকার জারির সব পাবে, ইমান রক্ষার তহবিলও আছে এখানে। আর আঞ্জুমানের দায়িত্বশীল যারা, তাদের বলা হচ্ছে প্রত্যেকে এলাকা ভিত্তিক মজলিস এবং সাংবাদিক সম্মেলন প্রত্যেকেই করবে। মজলিস তো করে সপ্তাহে সপ্তাহে, আর সাংবাদিক সম্মেলন করে 15 দিন পর পর করো প্রত্যেকেই, এটা মনে রাখতে হবে। আর যারা তেল পানি কালো জিরা নেয়, তারা যেন আমাদের এখান থেকে নেয়, আমাদের এই আন্তরিক সুন্নাহ প্রচার কেন্দ্রে সব কিছু সংগ্রহ করবে, এটা মনে রাখবে। বাজার থেকে বাইরে চাইলে সেটা ছবি থাকে, এনে ছবি মুক্ত। আর আমাদের এখান থেকে এটা তোমার এটা একটা বিরাট বড় সৎকার জারিয়া সব তুমি পাবে, এটা সংগ্রহ করবে এখান থেকে। আর আজকে জুমার পরে অল্প সময়ের জন্য এখানে কিছু যারা মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়ে, মাদ্রাসা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করবে কয়েকজনে, এটা তোমরা শুনো। এই জুমার পরে মাদ্রাসা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। এখন মূল বিষয় হচ্ছে এই বিষয়গুলি শুনবে। আল্লাহ পাক কিন্তু অন্য কোনো উম্মতের এটা দেন নাই, দিচ্ছেন আমাদেরকে এই জুমার দিনটা। এই জুমার দিনে জুমার আগে আলোচনাটা কেন করা হবে? তোমার আলোচনা করা হবে তোমার ঈমান আকীদা শুদ্ধ করার জন্য, তোমার ইখলাস হাসিল করার জন্য, তুমি যাতে মুসলমান হইতে পারো। সেই জিনিসগুলি তো আমরা আলোচনা করি, যে কাফের মুশরিকের সাথে মহব্বত রাখতে পারবে না, মুসলমান হও, তোমরা লজ্জা বোধ করো, সুন্নত পালন করতে লজ্জা করে, নাউজুবিল্লাহ। তুমি কিসের মুসলমান হয়েছ? তোমার মাথার তালুর থেকে পায়ের তলা সুন্নত দ্বারা তুমি সুশোভিত করো, এবং তোমার ব্যক্তিগত জীবনীতে সুন্নত পালন করো। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, এখান থেকে সংগ্রহ করো, ব্যক্তিগত পারিবারিক, তাহলে ইহকালে নাজাত পাবে, পরকালে। দুনিয়াটা সব মনে করো না, এটা মনে করো না যে দুনিয়াটাই শেষ, না, দুনিয়া শেষ না, দুনিয়ার তো শুরু। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া পরকালের খ্যাতি, এখান থেকে তুমি কামাই করতে হবে। তুমি কামাই না করো, পরকালে তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তুমি কিন্তু খুব ফিকির করবে, এটা কিন্তু কঠিন একটা বিষয়। এখন তোমরা দুনিয়া চকচক দেখতেছ, দুনিয়া চকচক করতেছে, চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না, সোনার গাঁও, ওটা স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। কাজে দুনিয়াবি জিন্দি কিন্তু শেষ না। মুসলমানের জন্য পরকালের জিন্দিগি আছে, কাফেরা তো জাহান্নামে যাবে, মুসলমানদের তো জান্নাতে যেতে হবে, তাহলে আমল শুদ্ধ করতে হবে, এটা মনে রাখবে। বিষয় কিন্তু কঠিন,
এখন যদি তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মহব্বত স্থাপন করতে পারো, তাহলে নাজাত পাবে, অন্যদের কোনোদিন নাজাত পাবে না, কিয়ামত পর্যন্ত নাজাত পাবে না। এটা মনে রাখবা, কবরে গেলে মনে হবে, এটা মনে রাখবা। এখন আমরা বলতেছি তো, এখন তো যদি শোনো তো ভালো, আর যদি না শোনো তাহলে কবরে গেলে কিন্তু এটা মনে হবে, এটা মনে রেখো, এটা আমি বলে দিচ্ছি। তখন কিন্তু আফসোস করবে যে কেন করলাম না, কিন্তু আফসোস করলে কোনো কাজ হবে না। এটা কিন্তু কঠিন। আল্লাহ ইয়াউমা তুকাল্লিবু ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক এটা কিন্তু বলে দিছেন, আমি যে বললাম কথাটা, ইয়াউমা তুকাল্লিবু ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। যখন জাহান্নামে যে আগুনে জলসায় দেওয়া হবে, তখন হায় আফসোস আল্লাহ পাক, আমরা যদি আপনাকে আর আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতাম কত ভালো হইতো, তাহলে তো আজকে জাহান্নামে যেতে হতো না। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদালনা সাবিলা। তখন ওই জাহান্নামী লোকগুলি বলবে, বারে আলাহি, তারা কেন জাহান্নামে গেছে? তারা ওই সমসাময়িক যারা ছিল আলেম ওলামা সুফি দরবেশ রাজা বাদশা, তাদেরকে অনুসরণ করেছে, তারা তাদের গোমরাহ করেছে। ঠিক আছে, গোমরাহ করতে কি করতে হবে এখন? তখন তারা বলবে গোসায় রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালাম লানান কাবীরা। আল্লাহ পাক তাইলে যাদের জন্য এরা গোমরাহ হয়েছে এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, বড় লানত বর্ষণ করেন। ঠিক আছে, করা হবে, কিন্তু তুমি তো নাজাত পাবে না, তুমি তো নাজাত পাচ্ছ না, তুমি তো কুফরি করেছো, তুমিও মারা গেছো। এখন তুমি কবরে গিয়ে বলতেছো, যখন তোমাকে আগুনে জলসায় দেওয়া হবে, যে আল্লাহ পাক, এখন যদি আমি আপনাকে অনুসরণ করতাম, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতাম, তাহলে তো আমি নাজাত পেয়ে যেতাম। কিন্তু ওই যে ওলামা ইসু রাজা বা স্বামীর উমরা, তাদের জন্য তো সে পারেনি, তারা তাকে বিভ্রান্ত করেছে, এখন সে জাহান্নামী হয়ে গেছে। তাহলে কী করে সে গোস্বামী? তাহলে তাদেরকে আল্লাহ পাক বেশি শাস্তি দেন, বড় লানত বর্ষণ দ্বিগুণ শাস্তি দেন। হ্যাঁ ঠিক আছে, দেওয়া হবে, কিন্তু তুমি তো বাঁচতে পারবে না। এটা কিন্তু খুব ফিকির করবে। চক্ষু খোলা থাকা পর্যন্ত ইমান, যদি ইমানের সাথে ইন্তেকাল করতে হবে তখন কামিয়াবি, অন্যতে কিন্তু কোনো কামিয়াবি নাই। এটা ফিকির করতে হবে। কাজী আকীদা শুদ্ধ করো, আমল শুদ্ধ করো, কোশিশ করো। হ্যাঁ বলতে, এটা কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো একদিনে পারবো না। হ্যাঁ তুমি একদিন, আমি জানি সবাই পারবে না, তুমি শুরু করো। যদি তুমি শুরু, একটা লোক যদি বলে আমি মদিনা শরীফ যাব, কিসে যাবে? হেঁটে, ঠিক আছে, তুমি এক কদম দিতে থাকো, প্রতিদিন একটা কদম দাও, যদি তোমার হায়াত একদিন তুমি পৌঁছবে। আর তুমি কদম না দাও, তুমি তো যেতে পারবে না। তাহলে তুমি আমলটা শুরু করো, ঠিক আছে, তোমার ভুল ত্রুটি আছে, অসুবিধা নাই, তুমি শুরু করো যে আমি ঠিক আছে, আমি সব সুন্নত পালন করব, কোনো সঙ্গে মানবো, কাফের হাতে মহব্বত রাখবো না, ইত্যাদি ইত্যাদি। তুমি শুরু করো। আর সাইউ মিন্না ওলে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পুরো করে দিবে, চিন্তার কোনো কারণ নাই। আর তাই মিনাজ জাম্বে কামাল লা জাম্বালাহু, তওবাকারী যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রেখে এখন আমলকে শুদ্ধ করে, যে এই আমল শুদ্ধ করে যে আমরা যেটা বলি, এই যে বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ শরীফ আর 5-5টা শাস্ত্র জিকিরটা জারি করে, এরপর সবকগুলি করো, তাহলে যদি নাজাত পেতে পারো। তোমাদের নাজাতের জন্য আমার এটা বলা, অন্য কোনো কারণে বলা না, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ হাকিম, আমাদেরকে এই সূরা ফাতিহা শরীফ বুঝে আমল করে ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দির সঙ্গে হাজির করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেনি, তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।